পরের দিন আমরা সকাল সকালবেলা বেরিয়ে পড়েছিলাম আরেকটা ট্যুরিস্ট প্লেসের জন্য। এটা হলো নংনুচ ভিলেজ বা নংনুচ গার্ডেন বলেও অনেকে জানে। এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে এবং বিভিন্ন জিনিসও তৈরি করা হয়েছে যেটা গাছ দিয়েই, এবং বলা হয় যে এটা পৃথিবীর অন্যতম সুন্দর বা ফেমাস একটা গার্ডেন। তো সেটার উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়েছি। আমরা অলরেডি এই নংনুচ ভিলেজে পৌঁছেই গেছি। এই নংনুচ ভিলেজটা দেখো, এটা পাটায়াতে এটা চনবুরি ডিস্ট্রিক্ট বলে একটা জায়গাতে রয়েছে। মোটামুটি বেশ, আমরা যে হোটেলে ছিলাম, হোটেল ওজো, সেটা তো একদম সি সাইডে। তো সেখান থেকে প্রায় আমাদের ঘন্টা 2 মতন লেগেছিল এই নংনুচ ভিলেজে পৌঁছোতে। তো আমরা নংনুচ ভিলেজের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। রাস্তার দুধারেই বিভিন্ন ধরনের দোকান, যেখানে হয়তো গাছ দিয়ে তৈরি জিনিস বা ফার্মেরও রয়েছে আর কি, মানে বিভিন্ন ধরনের হাঁস মুরগি পালন হচ্ছে, বা গাছ দিয়ে গাছের ফল সবজি এগুলো বিক্রি হচ্ছে নানা জায়গায়। তো পুরো রাস্তাটা জুড়েই এইগুলো রয়েছে। আর বেশ অনেকটা ফাঁকা জায়গাতেও এই বিভিন্ন ধরনের বাস ফাস রেখে আছে। দেখো, মানে সুন্দর একটা ভিউ, মানে গাছ দিয়েই পুরোটা তৈরি। এরিয়াটা বিশাল বড়, বিশাল মানে আমি দেখলাম যে প্রায় 200 একর জায়গা জুড়ে এই নংনুচ ভিলেজটা রয়েছে। তো আমরা ওর মধ্যেই বাসে করে যাচ্ছি। প্রায় মোটামুটি এসেই গেছি আমরা নংনুচ গার্ডেনে। এবার আমরা বাস থেকে নেমে পড়েছি। তো আশপাশটা দেখছি। প্রথমেই আমরা দেখা পেলাম হাতি এখানকার জাতীয় পশু। সব কিছুতেই আমি ঘোরার সময় দেখেছি যে সব কিছুতেই হাতি ওদের রয়েছে, মানে জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন রকমের শো, সব কিছুতেই হাতি, মানে হাতিকে ওরা বেশ প্রাধান্য দেয় এখানে। আমরা জায়গাটা ঘুরে দেখতে থাকলাম। পুরো জায়গাটা তো দেখা অসম্ভব ব্যাপার, তারই মধ্যে কিছু কিছু পার্ট আমরা যাচ্ছি দেখতে। তো এখানেও না আমাদের একটা শো দেখার কথা, তো সেটার জন্যই আমরা হাঁটছি। সেই শোটা যেখানে রয়েছে, তো সেখানে অবধি আমাদের পৌঁছতে হবে। তো সেই রাস্তায় যে কটা জিনিস দেখা যায়, প্রচুর বড় জায়গা। এটা নিয়ে একদিনে ঘোরা কমপ্লিট করা অসম্ভব ব্যাপার। চারদিকে গাছ, মাথার ওপরে 2 ধারে বিভিন্ন ধরনের গাছ, খুব সুন্দর জায়গা। এই আমরা মানে চলে এসেছি। তো এখানেও এই আল-কায়েদার শো, আমি এটা আগের দিনও দেখিয়েছিলাম। আল-কায়েদার শো টাইপেরই এটা একটা শো, যেখানে থাইদের কালচারটাকে তুলে ধরা হচ্ছে। এই যে পুরো শোটা এখন চলছে, সেটারও কিন্তু মোটামুটি সময়সীমা হচ্ছে 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট মতো। আর এই নংনুচ ভিলেজে এন্ট্রি ফিস হচ্ছে প্রায় মোটামুটি 600 ভাট ফরেনারদের জন্য, আর থাইদের জন্য 300 ভাট। 600 ভাট মানে হচ্ছে মোটামুটি ওই 1250 বা 1300 INR-এ। আর এই টিকিটটা যে প্রাইসে কাটা হয়, তো সেটা দিয়ে যদি এন্ট্রি নেওয়া হয়, মোটামুটি এখানকার পুরো ভিলেজটাকে ঘুরে দেখা, এই শোগুলো দেখা,
এই শোগুলো ছাড়াও এখানে আরও অন্যান্য শো রয়েছে, যে হাতির নিয়ে বিভিন্ন পারফর্ম করা হয় বা অন্যান্য অনেক কিছু পারফরমেন্সও এখানে চলে। তো সবটাই এর মধ্যে ইনক্লুডেড। প্লাস এখানে এদের মধ্যেই কিছু রেস্টুরেন্ট রয়েছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে, থাই রেস্টুরেন্ট রয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি 8টা থেকে 6টা অবধি টাইমিং থাকে এই নংনোজ ভিলেজে। তো অ্যাটলিস্ট 4-5 ঘন্টা আরামসে এখানে সময় কাটিয়ে দেওয়া যায়, বা হয়তো একটু বেশিই সময় যায় পুরোটা ঘুরে দেখতে। এখানে যেরকম দেখা যাচ্ছে যে যুদ্ধ হচ্ছে, তো সেই সময় যে রাজায় রাজায় যুদ্ধ হতো, হাতির ওপর উঠে যে যুদ্ধ চলতো, তো সেটাই এখানে শো করা হচ্ছে। একে ফেললো, গাছটা একে ফেললো পুরোটা। এখানে হাতি গা যাচ্ছে, মানে ভীষণ ভীষণ সুন্দর, মানে অনবদ্য যাকে বলে। মানে কতটা ট্রেনিং দিলে এরকম একটা হাতি করতে পারে, জাস্ট অ্যামেজিং।